আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা হৃদয় বিতরক ভিডিও নিয়ে আসলাম। হৃদয় বিতরক কি? এনাকে যাকে দেখতে পাচ্ছেন, এনার নাম দোলনা বেগম। কালের পরিক্রমায় এখন সবাই দোলনা পাগলি নামে ডাকে। দোলনা পাগলি এই নামটা এখন প্রচলন হয়ে গেছে, কিন্তু এই দোলনা পাগলিটা কোথায় থেকে আসলো সেটার একটু বিশ্লেষণ আপনাদের আমি শুনে জানাবো। এনার স্বামী ছিল, স্বামী কিছুদিন আগে মারা গেছে। সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, নাতিপুতি আছে, অসংখ্য গুণগ্রাহী আছে। এখন সে পাগলি। পাগলিটা করছে কে জানেন? ব্যক্তি আক্রোশে, ওনার আপন চাচা শ্বশুর, পারিবারিক দ্বন্দ্বে। কিছুদিন আগে সেই ব্যক্তিটাও মারা গেছে। মারা যাওয়ার আগে নাকি সে প্রচন্ড রকমের ছটপট করছে যে বেঁচে থাকতে নাকি সে মৃত্যুর যে স্বাদটা পায়, মরার চাইতে বেশি কিছু হয়েছে মারা যাওয়ার আগেই। সে তার কাছে শুধু হাত পেতে ক্ষমা চাবে, সে ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ পাক তাকে সে ক্ষমাটুকু চাওয়ার সুযোগ পর্যন্ত দেয়নি। এনাকে ভিডিওতে আনার উদ্দেশ্য, আমাদের আশেপাশে এরকম পারিবারিক দ্বন্দ্ব বা একসাথে আর শত্রুতা কালো জাদু করে এবং নানা ধরনের কবরেজির মাধ্যমে এরকম ভালো মানুষদের পাগল করে। সে ভালো মানুষ ছিল, সংসার করেছে, স্বামী ছিল, ছেলে মেয়ে নাতিপুতি সবই ছিল, অথচ পাগল করেছে। পাগলটা করেছে তার ব্যক্তি আক্রোশে। যে আল্লাহ পাকে জাহান্নাম দেওয়ার কথা আমি বলতে পারি না। আল্লাহ পাক কাকে জান্নাত দেবে, জাহান্নাম দেবে সেটা আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু এই লোকটাকে যে পাগল করেছে, এই লোকটার যে চলাফেরা করতেছে, তাহলে তো ওই লোকটা জাহান্নামী হতেই পারে। এটা আমাদের ব্যক্তিগত ধারণা। যাই হোক, আমরা এখন কথা বলবো। ইনি আমার সম্পর্কে ফুবু হয়। আমাদের সম্পর্কে ফুবু হয়, আমার দাদার ভাইয়ের মেয়ে আমার ফুবু হয়। তো যেহেতু এখন মাঝে মাঝে ভাবিক ভিডিওগুলো করি, তার অংশ হিসেবে আমি এটা করতেছি। আগে ওনার মা ছিল, মা দেখাশোনা করতো। সে মাটাও কিছুদিন আগে রিসেন্টলি মারা গেছে। এখন ওনাকে কেউ দেখাশোনা করতে পারে না। এর বাড়িতে যাই, ভাত পেলে খায়, না পেলে না খায়। কেউ কাজও এইভাবে করতে পারে না। কাজ কে দেবে? সারাদিন এইভাবে ঘুরে ফিরে এই সেই। এনার মেয়েরা আছে, মাকে দেখতে আসে। পাগল তো। যাই হোক, আমরা এখন কথা বলবো আমার এক ভাইয়ের সাথে। এনার বিষয়ে আপনি কতটুকু জানেন? এনার বিষয়ে ভালোই জানি, হ্যাঁ। কিন্তু ইনি তো আগে পাগল ছিল না, হ্যাঁ, আর পাগল বানাইছে। হ্যাঁ। এই কারণে পাগল হয়ে আছে। ওনাকে পাগল কেন বানালো? ওই শত্রুত ভাবে পাগল বানাছে। তো যাই পাগল বানাছে, তাই কি কাজটা ঠিক করেছে? না, মোটেই ঠিক করেনি। এই পাপের ভাগিদারটা থাকতে হবে না? হ্যাঁ, যদিও এটা আল্লাহ পাকের ইচ্ছা, তবে আমাদের ধারণা যে জাহান্নামী পাবে। জাহান্নাম পাবে। হ্যাঁ। তো আমরা ওনার জন্য কিছু বলতে আমরা সাহায্য চাই আর কি মানুষের কাছে। মানুষ আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, সেগুলো আমরা সঠিকভাবে হস্তান্তর করি। আপনার কি ওনার বিষয়ে কিছু বলার থাকবে? না, সাহায্য করলে তো ভালোই হয়। একা একা চলে, ভাত আর বাড়িতে চায় খায়, পালে খায়, না পেলে না খায়। আগে তো ওনার মাও থাকতো, বা মা বসে থাকলে হয়তো মায়ের মধ্যে খাচ্ছিল। হ্যাঁ, এখন তো মাও মারা এখন গেছে। মাও নাই, আর বাড়িতে চায় চায় খায়। হ্যাঁ। যাই হোক, আপনাকে ধন্যবাদ। আমরা এখন কথা বলবো এখানকারই এক চাচার সাথে, যে চাচার কাছ থেকে শুনবো যে এনার পাগল হওয়ার ইতিহাসটা। চাচা, ইনি কি আগে থেকে পাগল ছিল? না না, ইনি আগে পাগল ছিল না। সংসার ছিল এবং 2 ছেলে 1 মেয়ে আছে। মেয়ে বিয়ে দিছে, পরে পাগল অবস্থায় আরো একটা মেয়ে হচ্ছে, সে মেয়েকেও বিয়ে দিছে এবং সে মেয়েরও এখন একটা বাচ্চা হয়েছে। ওনার নাতিপুতি আছে, অনেক নাতিপুতি আছে। তো ওনাকে পাগল করলো কেন? এটা পারিবারিক দ্বন্দ্ব সূত্র ধরেই কিভাবে হচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু পারিবারিক সূত্র আমার শোনা কথা যে ওনার আপন চাচা শ্বশুর তাকে পাগল করেছে। এইরকম ধরনের কথা আমরা শুনছি। আর হচ্ছে মারা যাওয়ার আগে নাকি ওনার চাচা শ্বশুর এনার কাছে মাপ চাওয়ার জন্য অনেক আকুতি মিনতি করছে। হ্যাঁ, শুনছি। এটা আমাদের শোনা কথা, যদিও আমাদের দেখা না। তো ইনি তো এখন, আগে তো ওনার মায়ের মধ্যে খাতো, রিসেন্ট ওনার মাও মারা গেছে। এখন তো ইনি খুব অসহায় ভাবে আছে। হ্যাঁ, রাস্তাঘাটে থাকে এবং খাওয়া দাওয়ার মানে কেউ খোঁজ খবর নেয় না। এই অবস্থায় যখন যেটি যা পায় তাই খায় আর কি। যখন যেটি যা পায় তাই খায়। এটা কি হৃদয় বিদারক কথা না? তা তো অবশ্যই। হ্যাঁ। আমরা আল্লাহ পাকের কাছে চাই যে দেখেন পারিবারিক দ্বন্দ্বটা কতটাই একটা নিষ্ঠুর একটা কাজ। এই সামান্য জমি নিয়ে দ্বন্দ্ব, এর বাড়িতে ছোট বাচ্চা নিয়ে দ্বন্দ্ব, এই পারিবারিক দ্বন্দ্বের দেখেন এখানেই চাক্ষুষ প্রমাণ। পারিবারিক দ্বন্দ্বের কারণে একটা ভালো মানুষকে পাগল করেছে। এনাকে যে পাগল করেছে সে নির্ঘাত জাহান্নামী হবে।
যদিও বারবার আমি বলতেছি জাহান্নামে, আমি বলতে পারি না, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক কাকে জান্নাত দেবে কাকে জাহান্নাম দেবে সেটা একমাত্র আল্লাহ পাকেই বলে। কিন্তু এই লোকটা যেভাবে পাগলের মতো চলাফেরা করতেছে, এনার অভিশাপ লাগতেছে না? উনি তো মারা গেছে, ওনার কবরের আযাব কেমন হচ্ছে সেটা আল্লাহ পাক ভালো জানে। যাই হোক, আমরা তার সুস্থতা কামনা করছি। আল্লাহ পাক যেমন পাগল বানাতে পারে, আল্লাহ পাক নিমিষে সুস্থতাও দান করতে পারে। আমরা তা আল্লাহ পাকের কাছে চাই, আল্লাহ পাক যেন তার সুস্থ করে, শেষ বয়সে যেন সে সুস্থ হয়ে মৃত্যুবরণ করতে পারে। আমিন। যাই হোক, আপনি দোয়া করবেন, আমরাও দোয়া করি সবাই তার জন্য, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে, এবং তার জন্য আমরা সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আমরা হ্যাঁ। যতটুকু পারি আমাদের সাহায্য করবো। হ্যাঁ, তো যাই হোক, আপনারা যতটুকুই পারেন তার জন্য সহযোগিতা করবেন। সহযোগিতার হাতটা আপনারা বাড়ায় দেবেন। আপনাদের সহযোগিতার মাধ্যমে তিনি যদি একটু ভালোভাবে চলাফেরা করতে পারে, তার কেউ নেই, মা নাই, বাবা নাই, পাইলে পায় না পাইলে না খায়, আপনি আমি কয়দিন দেব? আমার কাছে যদি আজকে আসে, কালকে আমি আর দেবো না। সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমে তাকে যেন আমরা ভালো কিছু করে দিতে পারি। হ্যাঁ, এটাই আপনাদের কাছে চাওয়া। ভালো লাগলে, যদি নাও পারেন সহযোগিতা করতে, শেয়ার করে যে সহযোগিতা করবে তাকে দেখিয়ে দেবে। আমাদের এই ভিডিওগুলোর সার্থকতা সেখানেই। আমরা কিছুদিন আগে ভিডিও করছি, আমাদের মিটু ভাই টাকা দিয়েছে, আমাদের গ্রামের 2টা প্রবাসী টাকা দিয়েছে বক্কর মাওদাদিকে দেওয়ার জন্য, আরো এক ভাতিজা আমাকে টাকা দিয়েছে তাকে দেওয়ার জন্য। আজকে আমি তাকে অনুদান দেব। যেটাই হোক, আপনারা সহযোগিতা করবেন। আপনাদের যে সামান্য যে দানটা করবেন, আপনাদের দানটা নির্দ্বিধায় তার হাতে পৌঁছে যাবে। এখানে দানের কোনো ইয়ানতের কোনো খেয়ানত হবে না ইনশাআল্লাহ। যাই হোক, ভালো থাকবেন, এনার জন্য দোয়া করবেন, কাকার জন্য দোয়া করবেন। আমার একটু আগে আমার যে ভাই কথা বললো তার জন্য দোয়া করবেন, যেন তারা ভালোভাবে তাদের সংসারটা পরিচালনা করতে পারে, সমাজের জন্য তারা সেবা করতে পারে, এবং তারা যেন সামাজিক কাজগুলো করতে পারে, মানবতার সেবায় তারা এগিয়ে আসতে পারে। তাদের দ্বারা কারো কখনো ক্ষতি না হোক, আমি এই কামনা করছি। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।